পাখির চোখ বিধানসভা নির্বাচন এবং দায়িত্ব নিয়ে রাজ্যে এলেন নীতিন নবীন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি দুদিনের সফরে রাজ্যে এলেন। সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, অন্ডাল বিমানবন্দর সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং সেখান থেকে দুর্গাপুরের কমল মেলায় যোগ দিতে যাচ্ছেন নীতিন নবীন। কি খবর শিবাশিস? দেখো পাপিয়া, শুরুতে তোমায় বলে রাখি যে অন্ডাল বিমানবন্দর থেকে বেরিয়েছেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এই মুহূর্তে এবিপি আনন্দের পর্দায় আমরা সরাসরি যে ছবি তুলে ধরছি, কনভয় করে নীতিন নবীনকে নিয়ে যাওয়া হচ্ছে এবং নীতিন নবীনের পরবর্তী গন্তব্য দুর্গাপুরের যে আইটিসি ফরচুন হোটেল রয়েছে সেখানে যাবেন প্রথমে নীতিন নবীন। এরপর 6:30 নাগাদ দুর্গাপুরে যে আয়োজন করা হচ্ছে কমল মেলা, সেই কমল মেলায় যোগ দেবেন নীতিন নবীন। এবং একদিকে যেমন নীতিন নবীন উদ্বোধন করবেন কমল মেলায়, সার্বিকভাবে মফস্বলের মেলায় যা যা থাকে নাগরদোলা বা স্টল ইত্যাদি তো থাকছেই, অবশ্যই নজর থাকবে শিবাশিস তার দুদিনের এই সফরসূচির দিকে। ধন্যবাদ তোমাকে। আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আপনারা জানেন ইতিমধ্যেই 8 জনের প্রাণ চলে গিয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ, যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না এবং ধ্বংসাবশেষে কয়েকটা হাড়ের চিহ্ন শুধুমাত্র পড়ে রয়েছে। চারিদিকে শুধুই স্বজন হারানোর হাহাকার। নাজিরাবাদে অগ্নিকাণ্ডে 8 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত খোঁজ নেই 18 জনের, পুলিশ সূত্রে খবর। সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় বিধ্বংসী আগুনে ধ্বংসস্তূপে পরিণত হয়। আপনাদের সামনে রেখেছে এই মুহূর্তে ফিরাদ হাকিম। ঘটনাস্থলে ফিরাদ হাকিম পৌঁছেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে গেছেন মন্ত্রী ফিরাদ হাকিম। হিন্দল দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, একেবারে দেখো ববি হাকিম তিনি কিন্তু এসছেন, ফিরাদ হাকিম কিন্তু সেই ঘটনাস্থলে আসলেন, তিনি সরজমিনে গোটা বিষয়টি খতিয়ে দেখলেন, ঠিক কিভাবে ঘটনাটা ঘটেছে সেই বিষয়টাও কিন্তু জানলেন। যেখানে একাধিক মানুষের মৃত্যুর খবর সামনে আসছে, একাধিক মানুষ নিখোঁজ, পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদের খোঁজ করা হচ্ছে, কিন্তু সেই ঘটনাস্থলে এসে ফিরাদ হাকিম গোটা বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখলেন, সেই ছবি আমরা দেখলাম। এবং তিনি কিন্তু স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন ফিরদৌসী বেগম, তার থেকেই গোটা বিষয়টি জানলেন। দমকল আধিকারিকরাও ছিলেন, তাদের থেকেও কিন্তু কথাবার্তা বলে সমস্ত কিছু জানলেন। এই গোটা বিষয় প্রসঙ্গে ফিরাদ হাকিম তার কি বক্তব্য সেই বিষয়টা আমরা শুনবো। তুমি দেখতেই পাচ্ছ ফিরাদ হাকিম বেরিয়ে আসছেন এবং এক্ষেত্রে যে চিত্র দেখা যাচ্ছে এটা কি এখানে বললেন ছোট্ট করে ববি হাকিম এখান থেকে বেরিয়ে যাচ্ছেন এবং এখান থেকে তিনি খেয়াদা 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় যাবেন। সেখানে একটা সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে, কারণ পরিবারের বেশ কিছু সদস্য রয়েছে, যেসব পরিবারের সদস্যদেরকে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই পরিবারের সাথে ফিরাদ হাকিম দেখা করবেন, তেমনটাই কিন্তু তার বক্তব্য। ববিদের পরিস্থিতিটা কি দেখলেন? আমি ডিটেলসটা বলবো। দেখো, কেএমসির টিম রয়েছে, দমকল রয়েছে, আমাদের পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে, পুলিশ রয়েছে, সবাই রয়েছে। আগুনটা খুব ভয়াবহ লেগেছিল এবং পুলিশ এটা ইনভেস্টিগেট করছে। আমরা সবথেকে এটা ইম্পর্টেন্ট, মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছেন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য। যারা চলে গেছে তাদের ফিরে পাওয়া যাবে না, বা পুলিশ অ্যাসার্টেন করবে যে কত মানুষ নিখোঁজ। যেরকম 4 জনকে আজকে বোধহয় পাওয়া গেছে, দেশে চলে গেছে, কিন্তু এরকম সত্যিকারের কতজন মানুষ সেটা পুলিশ অ্যাসার্টেন করবে। তাদের পাশে দাঁড়ানো, সেই পরিবারের পাশে দাঁড়ানোটা এখন খুব ইম্পর্টেন্ট। এখানে এটা 2006 সাল থেকে এটা চলছে। আমরা দৌড় করে না, কারণ কারো রুজি রুটি বন্ধ করলে তখন তুমি বলবে যে ব্যবসা বন্ধ করে দিল, ইন্ডাস্ট্রি বন্ধ করে দিল। এটা আমার জানা নেই যে জলাজলি কি না। তুমি যেটুকু আমাকে চেয়েছিলে আমি উত্তর দিলাম। আমার কাছে স্পেসিফিক কোনো প্ল্যান নেই, কোনো ম্যাপ নেই যে আমি কোনো জমিটাকে চিহ্নিত করব। ভয়াবহ আগুন লেগেছিল, পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য মমতা ব্যানার্জি আমাকে পাঠিয়েছে।
নিশ্চিতভাবে তাদের নিশ্চয়ই আর্থিক ক্ষতিপূরণ সেটা পুলিশের সাথে আমি কথা বলবো, কথা বলে তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় নিশ্চয়ই দাঁড়াবো, এবং সেটা আমি গিয়ে কথা বলে তোমাদের এখনই বলে দেবো। জলাজমি এখন আর কোনো ভরাট হচ্ছে না, জলাজমি কোনো ভরাট হচ্ছে না। এখন হলে সেগুলো যেন রিসেন্টলি তুমি জানো একটা পাঁচিল দিচ্ছিল, ভেঙে দেওয়া হয়েছে। যদিও এটা কর্পোরেশনের এখতিয়ারে নেয়, কিন্তু আমাদের যে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি আছে তারা অত্যন্ত স্ট্রিক্ট। এখন আমাদের খবর দিলেই আমরা এসে ভেঙে দিচ্ছি। এখন কিছু হচ্ছে না, এগুলো আগের 2006, 2000 সালের বা রামসে কনভেনশনের আগে। এবার কোনটা জলাজমি রামসে কনভেনশনের আগে সেটা আইডেন্টিফাই করাটা খুব কষ্ট। না না না, রামসে কনভেনশনে এনভায়রনমেন্ট, কিন্তু এই পৌরসভা যেগুলো আগে হয়ে গেছে বা যেগুলো অনেক দিন ধরে চলছে, এটা রামসে কনভেনশনের লিস্টটা, ম্যাপটা আমার কাছে নেই। তোমার কাছে থাকে তুমি দেখাও নিজের টিভিতে। সুতরাং ফিরহাদ হাকিম তিনি যেটা বলছেন যে তার কাছে কিন্তু নির্দিষ্ট কোনো তথ্য নেই যে এটা জলাজমি, এবং তার বক্তব্য যেটা যে ভূমি কি ভূমি না সেই বিষয়টা তার কাছে জানা নেই, এবং যেটা হয়ে থাকলেও সেটা কিন্তু বাম আমলে হয়েছে, 2006-এর কথা তিনি উল্লেখ করছেন। অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটছে, একাধিক যে কারখানা গোডাউন তৈরি হচ্ছে জলাজমি ভরাট করে, সেইগুলো কিন্তু এই আমলে হয়নি, তেমনটাই কিন্তু ফিরহাদ হাকিম দাবি করছেন। এবং এই দাবি প্রসঙ্গে আবারও যে কতগুলো মিসিং ডায়েরি হয়েছে তাদের অনেকে আবার 4 জনকে পাওয়া গেছে যারা দেশে চলে গেছে। সুতরাং এখন কতজন আছে, যতক্ষণ না ফরেন্সিক হয়, ডিএনএ হয়, ততক্ষণ বলা খুব মুশকিল। এটার ব্যাপারে পুলিশ আছেন, আমাদের এই রিপোর্টটা আসলেই আপনাদের সামনে বলবো। এফআইআর তো হয়েছে, নিশ্চিতভাবে গ্রেফতার হয়েছে, এফআইআরও হয়েছে, গ্রেফতারও হয়েছে, এবং পুলিশ এটা খুব স্ট্রিক্টলি গ্রেফতার করা হলো। এটা ভাই আমি না না না, আমি বলছি তোমার নজরদারি কেন করেনি? তুমি ঘটনার পরে এসছো, তো আগে একটা দুটো ফ্যাক্টরি দেখাও না যেখানে এরকম গাফিলতি আছে। প্রেসও তো আমার বন্ধু, তো শুধু আমি ওর ওপর ডিপেন্ড করেন, প্রেসের ওপরও ডিপেন্ড করে আছি। তুমি দেখাও যে কোথায় কোথায় নজরদারি এড়িয়ে এরকম ফ্যাক্টরি চলছে, তাহলে নিশ্চিতভাবে অ্যাকশন নেব, নিশ্চয়ই। হ্যাঁ, এটা পঞ্চায়েত 11 জনের খোঁজ পাওয়া যায়। হ্যাঁ, এগুলোকে কাউন্টার এগুলোকে এনকোয়ারি করতে হবে। তারপর এখানে যা অবস্থা আছে এগুলোকে পাঠানো হচ্ছে ফরেন্সিকে। এদের ফরেন্সিক টেস্ট, ডিএনএ টেস্ট না করা পর্যন্ত, কোর্টের অর্ডার না আসা পর্যন্ত এটা আমরা করা যায় না। সেটা পুলিশ ব্যবস্থা করছে, এবং আপনাদের একটাই নিয়ে অ্যাসিওর করছি, ল ইজ ফর এভরিওয়ান, আর আইনের পথে চলবে। কিন্তু স্যার আপনার আসতে এত সময় কেন লাগলো? আমার আগে 2 দিন ধরে আগুন জ্বললো। এর আগে অনেকে এসছে। এটা আমার পুরো মিনিস্ট্রিতে প্রথম দিন অরূপ বিশ্বাস এসছে, তারপর সুজিত বোস এসছে, এলাকাও না, ক্যালকাটা কর্পোরেশনও না, কিন্তু মমতা ব্যানার্জি আমায় পাঠিয়েছেন, আমি এসছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, সুতরাং বুঝতেই পারছো ফিরহাদ হাকিমের কথায় এই যে কনস্ট্রাকশন হয়েছিল সেই কনস্ট্রাকশনগুলো নতুন করে হয়নি, 2006 সালে, অর্থাৎ কিনা বাম আমলের কথা তিনি উল্লেখ করছেন। একদমই। আর কি বলেন মেয়র? অবশ্যই নজর থাকবে। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ ইন্দ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।